আহা, কেমনি বললে বুঝতে, কিভাবে বললে বুঝতে? কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কে? তুমি যদি কোন হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কে? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমারে গুনাহ থেকে ফিরাবে। তাহলে আমি কি আর তোমার লগে থাকবো না? তুমি কি আর আমার সাথে থাকবে না? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত। আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট ঠিক। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে, 7টা ধাপ। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল? এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলেন, আল্লাহ বলে বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরাইতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞেস করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মালিক কেমনে ভুলে গেলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে বলো, তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি। আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমার আমি সাজিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা
এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমার শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগা যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগা যায়। এক সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলাম না, আজ আমাকে চিনলাম। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ এক কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে, চলো একটু এক জায়গায় যাবো, এই লোকটা লজ্জায় পড়ে হলেও কয় যে তা বেচারা আমার 10 টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপরে, সে তো আমার অমুক দিন 10 টাকা খাওয়াইছে। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না বাপ, কেমনে ঘুমাই, নামাজ না পড়ে কেমনে, যদি এ ঘুমার না বলে, এই রাত যদি আর ভোর না হয়। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা, আবার রাত 2টা-3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছে নাকিহুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা। এই ঘুম যদি আর না ভাঙে, কি হবে কবর? কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা? অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো, চেহারায় কোনো রসকস, দয়া মায়া নেই। চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নেই। সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নেই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয়, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠে দুজন একসাথে দিলে, হ্যাঁ ভালো হবে, সুন্দর দেখা মানা, যে দেখে
আমরা দুইজন একই আচরণ। ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই। লজ্জা থাকলে মুসলমান, লজ্জা থাকলে মুমিন, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ। ইসলাম মানে দ্বীন মানে। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না, ওই মা ব্যর্থ 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এই খাট পালং সোফা দিয়া ইডি মানুষের গনেও না। টাইলস এগুলো আপনি দেখাই না। টাইলসের মধ্যে মানুষের মুতে, পেশাবখানার টাইলসে মানুষের মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখান কিনতেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে। নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা। আচ্ছা বলেন তো, কোন ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক না? কোন মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার থুতুরা হাত পাও আটটা লাগায় নাকি? একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? যেই বাচ্চা জন্ম নেয় ওই তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়েছি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা, তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই ইবাদত। বলেন ইনশাআল্লাহ। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি। অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে, কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহ তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি। অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোট কালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়েই মারা যায়। ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। আবার আল্লাহ বুঝাচ্ছে বান্দা, এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম,
একবার যুবক বানাইলাম, একবার বৃদ্ধ বানাইলাম, একবার সুস্থ রাখলাম, একবার অসুস্থ রাখলাম, একবার হাসাইলাম, আরেকবার কাঁদাইলাম, একবার আনন্দ দিলাম, আরেকবার দুঃখ দিলাম, একবার সুস্থ রাখলাম, আবার অসুস্থ রাখলাম। এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও, চিন্তা করো, তাইলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না, তোমার অধিকারে না, তোমার হাতে না, বরং সবটাই করছি আমি আল্লাহ। অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। কার? কেন? তোমার তো কোনো কিছুর অধিকার নেই, তোমার তো এক মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই, আবার নিজের মৃত্যু নিয়ে আসারও তো সক্ষমতা। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করি, প্রিয় ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো না ভাই, বলো ভাই, ইনশাআল্লাহ। ছেলেদের কাছে তোমার একটা ছেলে হলো, আমি হাত জোড় করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি, দোস্ত, আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা, যে আখিরাত ফেরি করি। অতএব আমার একটা অনুরোধ, কোনো একটা ছেলে হলেও মাইনো, তুমি চোখের হেফাজত করো। বলো ইনশাআল্লাহ। তুমি নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, কষ্ট পাইবা বাবা। আখিরাত তো নষ্ট হবেই, দুনিয়াটাও নষ্ট। আমি শত শত যুবক, শত যুবক আমি জানি, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি। অতএব আমি শত শত যুবকের ঘটনা জানি, আমার কাছে রেকর্ড আছে, সংরক্ষিত আছে, শত শত যুবকের, যারা প্রতিনিয়ত, যাদের যৌবনের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা, কোমরের ক্ষমতা সব শেষ, শুধু নারী দেখতে দেখতে, জিনা করতে করতে, নিজের হাত নাপাক নষ্ট করতে করতে, অসভ্যতার, অস্থিরতা, বেহায়াপনা করতে। প্রিয় ভাই, তোমার সে কোনোদিন বলবে না, তোমার কাছে তো শোনাবে না, তোমারে তো জানাবে না, তুমি দুনিয়াও নষ্ট হয়ে যাবে। এত কম বয়স, মাত্র 16 বছর, 18 বছর, এখনই সাফা তোমাকে ভিতরে ঢুকে গেল। এত কম বয়সে এত গুনাহ করে ফেললা, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি, সাহস, যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো, সমবয়সী বন্ধু দিয়ে পারতাম, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম, অসভ্য, বেহায়া নারীর কথা যেগুলা বলে, চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর, নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছে, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, এই যে এই সমস্ত বুড়া বেড়া 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এই বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন? ওই বলবে আমি খাইতাম না প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করেছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে দেয়। এজন্য আমি অনুরোধ করি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবে, কবরে তুমি একা হয়ে যাবে, অসুখে দুঃখে, অ্যাক্সিডেন্টে, বিপদে তুমি একা হয়ে যাবে। যদি তোমার পাও ভাঙে গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে। কবর আখিরাতে তো নাই, দুনিয়াতে সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না।
কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান, আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করে। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করে। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই দুইটা কাজ, আমি সবাইকে বলবো, এক নাম্বার চোখের হেফাজত করেন। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা নেই, চা দোকানের বিরুদ্ধে আমি বলি না, চা খান, আমার সময় চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না